গোলকগঞ্জত এজন বাংলাদেশী নাগৰিক আটকাধীন ব্যক্তিজনৰ নাম ইমদাদুল হক বুলি জানিব পৰা গৈছে আৰু ব্যক্তিজনৰ ঘৰ বাংলাদেশৰ ময়মনসিং জিলাৰ ফুলবেৰিয়া থানাৰ অন্তৰ্গত 10 নং কালাদহ ইউনিয়নৰ বিদ্যানন্দ গাঁৱত। ইমদাদুল হক নামৰ বাংলাদেশী নাগৰিকজন 3 মাহ পূৰ্বে মেঘালয় সংলগ্ন ভাৰত-বাংলাদেশ সীমান্তৰে ভাৰতত প্ৰৱেশ কৰি গুৱাহাটীলৈ আহে। তাৰ পিছত গুৱাহাটীৰ কামাখ্যা ৰেল ষ্টেচনৰ পৰা দিল্লীলৈ যায়। তাৰ পিছতেই ট্ৰেইনতে ঘূৰি ফুৰি আছিল এই বাংলাদেশী লোকজন। ঘৰলৈ উভতি যোৱাৰ বাট পাহৰি গৈছিল বুলিও জানিব পৰা গৈছে। অৱশেষত কালি ফকিৰাগ্ৰাম ৰেল ষ্টেচনৰ পৰা ট্ৰেইনেৰে গোলকগঞ্জ ৰেল ষ্টেচনত নামে ব্যক্তিজনৰ কথা বতৰা আৰু চাল চলনত সন্দেহ হোৱাত ৰাইজে গোলকগঞ্জ থানাত খবৰ দিয়াত আৰক্ষীয়ে ইমদাদুল হক নামৰ ব্যক্তিজনক গোলকগঞ্জ থানালৈ লৈ আহে। ব্যক্তিজন মানসিকভাৱে দুৰ্বল বুলি সন্দেহ কৰা হৈছে। গোলকগঞ্জ থানাৰ আৰক্ষীৰ লগতে BSFৰ উচ্চপদস্থ বিষয়াই সোধ-পোছ কৰাৰ অন্তত বাংলাদেশী নাগৰিকজনক ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। ইমদাদুল হক। বাবার নাম মোহাম্মদ ফরমান আলী। বাড়ি কোথায়? বাংলাদেশ। জেলা ময়মনসিংহ। উপজেলা ফুলবাড়িয়া। থানা ফুলবাড়িয়া। ইউনিয়ন 10 নং কালাদহ। গ্রাম বিদ্যানন্দ। কোন দিন ইন্ডিয়াতে ঢুকছিস? প্রায় 3.5 মাসের মতন। তারিখটা কোন কোন বর্ডার দিয়ে ঢুকছিস? বিপিনগঞ্জ মুক্তিযোদ্ধা বর্ডার। মুক্তিযোদ্ধা বর্ডার বিপিনগঞ্জ, এটা ওয়েস্ট বেঙ্গল। ঢুকে কই গেছিলি? দিল্লি। দিল্লি কি করছ? দিল্লি যে প্রয়োজনে গেছিলাম গ্যালারি দেখার জন্য। গ্যালারি দেখতে পারি নাই, এ বলে এই দিক, এ বলে ওই দিক, এরকম করে ঘোরাফেরা খালি। পরে 6ম দিন চলে আসার পথলে ছিলাম। ইন্ডিয়াতে আসছিলি কেন তাহলে ঘুরতে? ওই গ্যালারিটা দেখার জন্য। গ্যালারি দেখার জন্য। পাসপোর্ট আছে? আইডি কার্ড নাম্বার আছে। যদি কেউ পাসপোর্ট করে থাকে তাহলে আমার অজান্তে আমি পাসপোর্ট করি নি। স্ক্রিনশট দিয়ে একটা কার্ড নিয়ে আসছিলাম। টাঙ্গাইল মহারা হোটেল উল্লাহ, টাঙ্গাইল সেনাবাহিনী ক্যাম্প, পুলিশ ট্রেনিং সেন্টার, দুইটা একসাথে প্লাস। ওইখান থেকে এক হোটেল উল্লাহ দিছিল। মাসুদ হাসান নাম, ওর নামের কার্ড চাইছিলাম। ওইরকম নামের কার্ডটা দিয়েছিল যে হাসান মাসুদ দেওয়া কার্ডটা দিছিল। এখানে কেমন করে আসলি গোলকগঞ্জে? এখানে আসলাম শিয়ালদহ থেকে কামাখ্যা থেকে কিছু পথ হাইটে কাকরান থেকে কিছু পথ ট্রেনে আসছি। আবার আজ সকালে ওইখান থেকে যে ফকিরাগ্রাম থেকে ট্রেনে এবং তো আসছি। বাড়ি যাবি না? হ্যাঁ আজ। কেমন করে যাবি? ট্রেনে। ট্রেন তো যায় না বাংলাদেশে। ট্রেন না গেল বর্ডারের কাছাকাছি গেলে আমি ওইখান থেকে যাইতে পারবো। খোলা পুরো বর্ডার না, বর্ডার আমি কার্ড দিয়ে প্রবেশ করছি। ওর আমার মুখ টুকু ছিল। কার্ডটা লালগুলা বর্ডারের কাছে পড়ে রয়েছে। লালগুলা বর্ডারের কাছে পড়ে রয়েছে। না, ওরা আমার পিটানি দিছিল। লালগুলা বর্ডার অনার্থক। আমি ভাষা বুঝতে পারিনি এই জন্য। হ্যাঁ, আমি ভাষা বুঝতে পারি নাই। ওই বিএস ও লালগুলা বর্ডার ওরাই বলে বিএস। তো বিএস ওদের গায়ের নাম লেখা নেই, আমি এরকমটা মনে করি। তাও আমি আমার কার্ড দেয়াছিলাম, এখানকার রেলমন্ত্রীর কার্ড দেয়াছিলাম। তো আমার মূল্যায়ন করছেন, আমার উল্টা পিটানি দিচ্ছে। মানে পিটানি দিচ্ছে, হাত পা পিটানির সাথে সাথে এতটুক করে ফুলে উঠছে। তুই এখন বাড়ি যাবি? তোকে পুলিশে দিলে এখন তোকে মানকাটা বর্ডার দিয়ে পার করে দেবো, বাড়ি যাবি? আমি এদিক দিয়ে ট্রেনে চলে দেখে পুলিশে দিলে এতদিন পুলিশ সব বাহিনী শুনছে, খালি যারা খালি শুনেই গেছে, কোনো উপকার করতে পারে নাই মনে করি। খালি বলছে যে ওই দিক সামনে তোমার বাস করেছে। গৌৰীপুৰৰ পৰা চাহাবুদ্দিন মৌলাৰ প্ৰতিবেদন, অমৃত নিউজ 24/7। অমৃত প্ৰবাহ, অসমীয়া সাপ্তাহিক কাকতৰ ডিজিটেল সংস্কৰণ অমৃত নিউজ। সত্যৰ সন্ধানত অমৃত।